হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আসাম ব্লগার স্বপ্না চ্যানেলে ওয়েলকাম জানাই। বন্ধুরা, আজকে আমার জন্য একটা খুব স্পেশাল দিন। তোমাদেরকে জানাবো দিনটা কী দিন, কিন্তু এখন না, একটু অপেক্ষা করো কেমন। আর আজকে স্পেশাল দিনের জন্য যাচ্ছি এক জায়গায় সবাই মিলে, তো তোমাদের কাছে শেয়ার করবো, কিন্তু এখন না। আগে যে জায়গায় যাবো বলে রেডি হয়েছি সেই জায়গায় পৌঁছে যাই, তারপরে তোমাদেরকে সবটাই দেখাবো কেমন। খুব 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 এই দিনটা খুব মানে বলার কিছু নেই, তোমাদের সবার কাছে শেয়ার করবো কেমন। চলো তাহলে যা যাক, সবাই যাচ্ছে, সবাই রেডি হচ্ছে। আমার তো মোটামুটি হয়ে গেছে, চুলটা একটু আশ্রাবো, তারপর সবাই বের হয়ে যাব। আজকে সারাদিন ভেবেছি বাইরেই কাটাবো আজকের দিনটা, ঠিক আছে? সব কিছু তোমাদের কাছে দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এসে গেছি মন্দিরে পুজো দিতে। দেখো, এটা হচ্ছে আমাদের এখানে বাগেশ্বরী মন্দির, খুবই জাগ্রত মন্দির। এই মন্দিরটা কিন্তু আমি তোমাদের কাছে অনেক কয়বারে শেয়ার করেছি। এখানে মানে দুর্গাপুজো, অনেক বড় দুর্গাপুজো হয়, বলি হয়, শেয়ার করেছি ভিডিওতে। জানি না তোমরা কতজনে ওই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে দেখো, আমার ওই ভিডিও রয়েছে, দুর্গাপুজোর ভিডিও। যে আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন, তাই বাড়িতে মানে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে সকালবেলায় এসে গেছি, ছেলেকে না, সবাই মিলে এসে গেছি পুজো দিতে। আর আমি ছেলের জন্মদিন বাড়িতে করি না, কেননা আমার ছেলে চায় না সবাইকে ডেকে বার্থডে মানে ওর জন্মদিন করা। আমি মন্দিরেই পুজো দিতে আসি, বাড়িতে পুজো দিয়ে মন্দিরে পুজো দিতে আসি। আগে করতাম, যখন ছোটো থাকতো, মানে জানতো না জিনিসটা, তখন করতাম। যখন মানে লাস্ট করেছিলাম বাড়িতে 6-এ, যখন আমার ছেলে উঠেছিল, লাস্ট সবাইকে ডেকে বার্থডে, সেইটাই বার্থডে লাস্ট বাড়িতে করা ছিল। কেননা সেদিন সবাই যখন গিফট দিচ্ছে, ও তো তখন বোঝা হচ্ছে, সবাই যখন ওকে গিফট দিচ্ছে না, বারবার ও মানা করতেছে, ওর ভালো লাগে নাই, তো সবাই জোর করে ওকে দিয়ে যাচ্ছিল। তারপরে রাত্রেবেলা আমাকে ছেলে বলেছিল যে, মা, আমার বার্থডে আর বাড়িতে সবাইকে ডেকে করো না, আমার যে সবাই গিফট দিয়ে যায়, আমার না ভালো লাগে না। সেদিন বলেছিল, তুমি যদি বার্থডে করতে চাও আমার, তাহলে মন্দিরে গিয়ে পুজো দেও আমার নামে, বাস হয়ে যাবে, আর তুমি লোকজন দেখে আমার বার্থডে করো না কেমন। তে তখন থেকেই আমি আর বাড়িতে সবাইকে ডেকে বার্থডে করি না, কেননা আমার ছেলের মন যেহেতু খারাপ লাগে, সবাই গিফট দিয়ে যাওয়াটা পছন্দ করে না, তাই আমি বাড়িতে কেউকে ডেকে বার্থডে এখন করি না। ওই জন্মদিনের দিন ওর মন্দিরে পুজো দিতে আসি, ওর নামে, ওর হাতেই সব কিছু করাই, মানে পুজো টুজো দেওয়া, মানে বাতি ঠাতি ধরা। দেখো, পুজো দেওয়া হয়ে গেল, কিন্তু পুজো দেওয়ার সময় তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না, কেননা সবাই পুজোতে বসে গেছি, তো ক্যামেরা ধরা তো কেউ নেই, তাই পুজোটা দেখাতে পারলাম না। তবে ঠাকুরটা দেখাবো তোমাদেরকে। ছেলে এখন মানে পুজো টুজো দিয়ে এসে মানে বাতি ঠাতি ধরাচ্ছে। মন্দিরের ভিতরে তো বাতি ধরাতে দেয় না, পুজো দিয়ে এসে বাইরে বাতি ধরাতে হয়, তাই ছেলে বাতি ধরাচ্ছে, ধূপ কাঠি লাগাচ্ছে, তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেকে, যাতে ছেলে মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি এটাই চাই, বেশি অন্য কিছু, বেশি বড় কিছু চাই না। ও যাতে সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারে, ওইটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো, আরও বেশি কিছু চাই না। এই হচ্ছে মেইন মন্দিরটা বন্ধুরা, এটা তোমাদের কাছে একটু দেখালাম, আমাকে সবাইকে দেখালাম একটু। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন চারপাশে মন্দিরের ঘুরবো,
সবাই মিলে। কমপ্লিট হলো, 2 মন্দিরে পুজো দিলাম। এটা হচ্ছে আরও একটা মন্দির, এটা শিব ঠাকুরের মন্দির, এখানেও পুজো দেওয়া হয়ে গেল। এখন আরও একটা কাজ রয়েছে, দেখো আমরা ফটো উঠেছি মানে সবাই মিলে, ছেলের ফটো তোমাদের কাছে শেয়ার করলাম। আর একটু মন্দিরটা চারপাশটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে মন্দিরটা চারপাশটা একটু দেখালাম তোমাদেরকে। আর বলেছিলাম যে আরেকটা কাজ মানে এই মন্দিরে জন্মদিনের দিন ওর মানে আমার ছেলের জন্মদিনের দিন কাজ ওর হাতে মানে কি কাজটা করাই তোমাদের কাছে শেয়ার করব। আমি কিছু বলবো না, কেউ বলিও না, আমি আর শেয়ারও করি না, কিন্তু আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর কিছু বলবো না, তোমরা দেখো আমি কি ছেলের হাতে কি কাজ করাই আর কি। আগে ছোটো থাকতে বলতে হতো ওকে যে এটা করতে হবে পুজো টুজো দেওয়ার পরে, কিন্তু এখন আর বলতে হয় না, এখন বড় হয়ে গেছে, বুঝে গেছে যে ওই কাজটা করবে। আর নিজের থেকেই ছেলে বলে। আর আমার বিশ্বাস হয়ে গেছে ভবিষ্যতে যদি আমি না থাকি ও এই কাজটা সারা জীবন করে যাবে ওর জন্মদিনের দিন। তাহলে দেখো তোমরা, আমার ছেলের হাতেই করাই। আমার খুব ভালো লাগে, আমার মানে মন ভরে যায় সেদিন যদি কেউকে এইভাবে ইয়ে করতে পারে না, আমার মন ভরে যায়। আমার আর মানে এদের আশীর্বাদ না আমার অনেক বড়, আমার ছেলের জন্য আমি অন্য কিছু চাই না, এদের আশীর্বাদই চাই। আর এটা না, আমার যে ছেলে এই লোক এদের থেকে আশীর্বাদটা পেয়েছে না,
অনেক বড় একটা আশীর্বাদ, অনেক বড় একটা আশীর্বাদ পেয়েছে আমার ছেলে।